কি ভাবছো? আজকে শ্রুতিদির ভ্লগে শ্রুতিদি নেই কেন, তাই তো? না, আজকে শ্রুতিদি যার জন্য শ্রুতি দাস, সেই মানুষটাকে নিয়ে চলে গেছিলাম পার্লারে একটু গ্রুম করাতে। দেখতেই পাচ্ছ, মাকে গ্রুম করানোর মাঝে আমি খুব বোর ফিল করছিলাম বলে একটু পেডিকিওর করে নিচ্ছি, কারণ গরমকাল আর শীতকালে এই দুটো সময় পায়ের যত্ন নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, যেটা আমার একদমই হয় না। খুব কষ্ট হয় যখন দেখি মায়ের বয়সী মহিলারা এই কাজগুলো করছেন। তো পায়ে হাত দেওয়ার আগে আমি একটু ওনাকে প্রণাম করে নিয়েছিলাম। তো শি বিকেম ভেরি ইমোশনাল। উনি আমাকে ভীষণ আশীর্বাদ করলেন এবং বললেন যে আমরা এই সম্মানটা পাই না, তুমি যে সম্মানটা দিলে তোমার যেন আরও অনেক উন্নতি হয়। তো আমি ওনাকে একটাই কথা বললাম যে আমি যখন বাড়িতে আরবান কোম্পানি থেকে একজন ম্যাসাজার আসেন, ওনাকে যখন আমি ম্যাসাজ করাই ওনার হাত দিয়ে, তখন কিন্তু ওনাকেও আমি একবার প্রণাম করে নিই। তো তোমরা যারা এটা করো না, পারলে এটা করো। আমার পেডিকিওর চলাকালীন দেখতে পাচ্ছিলাম মায়ের চুলের কাটিং হচ্ছে। তো মায়ের চুলের কাটিংটা আমি, যেহেতু মায়ের লং হেয়ার, তাই খুব একটা পিছনে এক্সপেরিমেন্ট করাইনি, সামনেটা লেয়ার্স করিয়েছিলাম। এবং তার জামাই কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলেন যে কাকিমার চুল এবং তোমার চুলের যেন লেন্থ ছোট না হয়, তাই আমি সেই দিকে একদমই যাইনি। মায়ের তাই ফ্রন্ট দিকটা একটুখানি লেয়ার্স করিয়েছিলাম, আর আমিও আগের দিনকে যেরকম লেয়ার্স আমার ছিল অলরেডি, সেগুলোকে একটুখানি টাচ আপ করিয়েছিলাম। তো মায়ের বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে, মায়ের একটু সামনের দিকটায় গ্রে হেয়ার প্রবলেম ছিল, যেটা খুব মানে একটা বয়স বাড়ার সাথে সাথে খুব ন্যাচারাল ইস্যু। সেটাই কিন্তু রুট টাচ আপ হলো। এবং দেখো, মৌসুমি আন্টি ভীষণ যত্ন করে মায়ের লেয়ার্সগুলো করছেন এবং শি ইজ ভেরি প্রফেশনাল। আর আমার পায়ের অবস্থা এত খারাপ ছিল যে মানে আমার এত ডেড সেলস উঠেছে আর কি। মানে উনিও, আন্টিও বলছিলেন যে তোমার পাটার খুব খারাপ অবস্থা। তো আমি বললাম যে তুমি যেভাবে পারো আমার পাটাকে আগে একটু ঠিক করে দাও। আর গরমকাল, ঠান্ডা জল ছিল প্লাস গরম জল ছিল, জাকুজিতেই বসেছিলাম, ভীষণ আরাম লাগছিল। আর তার মধ্যে মাকে এরকমভাবে প্যাম্পার্ড হতে দেখে আরও বেশি আনন্দ হচ্ছিল। আর আমাদের তো একটাই সমস্যা, আমরা নিজেরা যাই করি না করি, মাদেরকে কিন্তু একদমই পার্লারে নিয়ে যাওয়া হয় না, মারা যেতেও চায় না রাদার। তো আজকে মাকে এরকমভাবে হেয়ার স্পা করাতে দেখে এত ভালো লাগলো, মনটা এত আনন্দিত হয়ে গেল যে ভীষণ ইমোশনাল আর ভীষণ আনন্দিত লাগছিল। মায়ের চুলটা দেখেছো তোমরা? আমার পায়ে কিন্তু তখনও চলছিল বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট নয়, আমি বেসিক্যালি কি বলবো, এত স্কিন কেয়ার করি কিন্তু আমার পেডিকিওরটা আর ম্যানিকিওরটাই করা হয় না। এটা আমার একটা গাফিলতি বলতে পারো, কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব যে গরমকালে কিন্তু প্রচণ্ড ট্যান হয়, যেহেতু স্কিনের সাথে সাথে হাত পায়েরও যত্ন নিও। আর আমি ভীষণ স্যাটিসফাইড যে কাটোয়ার মতো জায়গায় মানুষ এখন এতটাই উন্নতি করেছেন, এত বড় একটা বিউটি স্যালন, এবং প্রত্যেকজন মহিলা স্বাবলম্বী, এটা দেখে ভীষণ ভালো লাগলো। তো আমার পায়ে মোটামুটি সব রকমই প্রসিডিওর কমপ্লিট হয়ে গেছিলো। লাস্ট মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। তো সেটা বেশ আরামদায়ক ছিল। এবং সবথেকে মজাদার হচ্ছে যেটা, এই নিজে কিছু করাতে করাতে যখন মাকে দেখছিলাম যে মায়ের হেয়ার কালার হচ্ছে, আগের দিন আমি ঠিক যে যে জিনিসগুলো করিয়ে গেছি মাকে এক্স্যাক্টলি সেম জিনিসগুলো আমি করিয়েছি। শুধু মায়ের হাইলাইটস হয়নি, মায়ের হয়েছে কিন্তু রুট টাচ আপ, যেটা গ্রে হেয়ার থাকলে পরে ফুল কাভারেজ করার জন্য লাগে আর কি। আর সব থেকে আরাম লাগছিল যখন এই আন্টি আমার পায়ে এরকমভাবে প্রেশার পয়েন্টগুলো সুন্দর করে ম্যাসাজ করে দিচ্ছিলেন। ও মাই গড, ইটস হেভেনলি। আর বাঁ পাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান পাটাও সেম জিনিস হচ্ছিল। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ওয়্যাক্সিংটা একটু অ্যাভয়েড করি এখন, কারণ আমার একবার ওয়্যাক্সিং করে ভীষণ খারাপ একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তাই একটা ভালো দামি কোম্পানির একদম স্মুথ টাচ রেজার যদি তোমরা ইউজ করতে পারো, তাহলে কিন্তু কোনো স্কিনে প্যাচেস
বা কোনো কিছুর ভয় থাকে না। দেখো আমার স্কিনেও কিন্তু কোনো রকম কোনো প্যাচেস বা কিছু নেই, একদম প্রপারলি হেয়ার রিমুভ করা, যেটা আমি একদম বাড়িতেই করি। অ্যান্ড আই এম ডান। এই যে আমার মুখের এক্সপ্রেশনটা, এটা দেখে বুঝতে পারছো যে সামথিং ইজ দেয়ার। কি সেটা? সেটা হচ্ছে এই মাসাজ চেয়ারটা। এই চেয়ারটায় বসে আমার যে কি ঘুম পাচ্ছিল, দারুণ এনজয় করেছি। আর মায়ের মোটামুটি দেখো কালারটা হয়ে গিয়ে ওয়াশও হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের চুলে একটা স্পা করিয়েছিলাম। সেই স্পাটা হচ্ছে আমি যে স্পাটা আগের দিন করিয়েছিলাম সেই স্পাটা, এবং এটা ফর স্মুথনিং দ্য হেয়ার উইদাউট এনি আয়রন। তো মা বেশ আরাম খাচ্ছে। আমাকে আগের দিন আমার ব্লগ দেখে মা বলেছে যে আমার কি ইচ্ছা করছে এরকম আরাম খেতে, আমায় যদি কেউ দিত। তো বলা মাত্রই কাজ। আমি ভাবলাম যাক, প্রথমবার মুখ ফুটে কিছু একটা বলেছে, তো খুব একটা নাও করেনি যে না আমি যাব না। তো আমার ভীষণ ভালো লাগছিল যে সেম জিনিসটা আমি মায়ের জন্য করাতে পারলাম। এই হচ্ছেন মৌসুমি আন্টি। তোমরা যারা কাটোয়া থেকে ব্লগটা দেখছো তারা জানো, রূপরেখা লেডিস বিউটি স্যালন অ্যান্ড একাডেমির কিন্তু উনি ওনার, এবং শি ইজ লাইক দ্য বেস্ট রাইট নাও ফর হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড অল। তো উনি কিন্তু ভীষণ যত্ন সহকারে দেখো মায়ের মাথায় ম্যাসাজ করে দিচ্ছে। আর এই যে সেই বিখ্যাত ম্যাসাজার, যেটা আগের দিন আমি মানে যখন আমার ওপর হয়েছে এই ম্যাসাজটা, আমার তো এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে ও মাই গড, সমস্ত স্ট্রেস যেন জীবন থেকে চলে গেল। এই স্টিমের ভেতরে মাকে ঢোকানোর পর মা তো সেই কি কাণ্ড। মা বলছে এতদিন আমি তো মেয়েকে দেখেছি করাতে, আমি তো ফার্স্ট টাইম করাচ্ছি, আমার কীরকম একটা ফিল হচ্ছে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বার করে দাও। তো যাই হোক, বার করে ওয়াশ করিয়ে দেখো চুলটা এবার কিন্তু ড্রাই করা হচ্ছে। আর তোমরা যারা বলো শ্রুতিদি তোমার চুলটা কি সুন্দর, আই গেস তোমরা আজকে বুঝতে পারলে যে শ্রুতিদির চুলটা কেন সুন্দর। আমার মায়ের চুলের কোয়ালিটিটা একবার তোমাদেরকে দেখালাম যে আমার চুলের কোয়ালিটি কেন ভালো। ইনফ্যাক্ট আমার মায়ের থেকে আমার চুলের কোয়ালিটি খারাপ, কারণ আমার চুলের ওপর অত্যাচারটা একটু বেশি হয়। তো আমার যে কি ভালো লাগলো মায়ের এই হেয়ার ট্রান্সফরমেশনটা। আমি থাম্বনেলে বিফোর আফটারের ছবি দেব, যে কি অবস্থায় ছিল মায়ের চুলটা এবং এখন যে মায়ের গ্রুমিংটা হলো। জাস্ট লুক দ্য ট্রান্সফরমেশন। সো এই ছিল আজকের ভিডিও। আমার মায়ের কিন্তু 29 এপ্রিল বিয়ে, মানে 30 বছরের অ্যানিভার্সারি। তো সবার আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, যেন আমি আমার মা বাবাকে এভাবেই ভালো রাখতে পারি।